হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের চ্যানেল এবং পেজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আরও একটি ভূতের গল্প আপনাদের সামনে হাজির করলাম। চলুন, ঠিক যেভাবে লেখা হয়েছে আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমার নাম ফ্রেন্ডস, মিরপুরে থাকি। আমার ভূতের কাহিনী ভালো লাগে না, তাই আমিও একটা পাঠালাম। আশা করি ভালো লাগবে। আমাদের গ্রামেরই অনেক দিন আগের একটা ঘটনা, প্রায় আজ থেকে 18 থেকে 20 বছর আগের। গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায়। আমিও এটা শুনেছি আমার বড় ফুপুর কাছ থেকে। এবার ঘটনাটা বলি। আমাদের বাড়ি থেকে 6 থেকে 7 বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছেলে। উনি প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন। তো এমন একদিন উনি রাতে প্রায় 12টা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে। ওই দিন হাটটা ছিল কিছুটা দূরে, আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাঁটেছিলেন তিনি। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন। দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। সে পথে একটা বড় বাঁশঝাড় পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ও পথে যেত না। উনিও তা জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাঁশঝাড়ের প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়ায় এসে গায়ে লাগলো। তখন আবার শীতকাল ছিল, তাও ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না। উনি আবারও হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের জারের একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে 2-3টা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না, থেমে হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি, এবার একটু বেশি। তো উনি সাহস করে জিজ্ঞেস করেন, কে কে ওখানে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়ে হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তাসবি, সাদা টুপি, জোব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা আসম ওঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমানভাবে হেঁটে আসছেন। পা কি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না। কাছে আসতে দেখলেন আসলে ভাসমান। এমনটা দেখেই উনি ভয়ে ওখানে থমকে দাঁড়িয়ে যান। লোকটির কাছে এসে বললেন, তুই এই পথে আর কোনোদিন যাবি না। এখানে অনেক খারাপ জিন থাকে। এরপর আর কোনোদিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা, সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পেছনে তাকাবি না। বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়েই মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। জারের প্রায় শেষের দিকে আসতেই উনার চাদর পেছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না। তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছুই করতেন। ওনার জিন ছাত্র ছিল। উনি এরকমটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই নেহাজ তার ভাই বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। এরপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না। পরদিন জাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের ওভাবে চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে অসম্ভব। আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি জিন ছিল ওনার দাদারই ছাত্র। ওই রাতেই দাদাকে এসে বলে গিয়েছিল। এরপর থেকে ওই রাতে রাতে তো দূরের থাক, দিনেও অনেক দিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি ওই রাস্তা দিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।